রাসূলের পাকের গাম মোবারকগুলো শিশি বরাবর নিয়ে তারা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় গায়ের মতো মাখতে কেন আমার রাসূলের পাকের সেই গাম মোবারকগুলো মেশকা আম্বরের গামের চাইতো বেশি সুগন্ধি ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ দেখতেও যায় না, এগুলো পচা বলবে ফেলে দিবে, কিন্তু আমার রাসূলের পাকের চুল মুবারকগুলো সাহাবায়েরা এগুলো তবরুক হিসাবে নিত। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। যে রাসূলের পাকের এইগুলোর জন্য পাগল পারা ছিল, আরে আপনারা আমরা কেমন নাফরমান বান্দা, আমরা তাদেরকে বলি, তারা বলি আমার রাসূল আমার মতো, আমার রাসূল আমার মতো, আমার রাসূল আমার মতো। কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদের একটা উপাধির নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। কার তরবারি? মাওলা আলীকে বলা হয় শের খোদা, আল্লাহর শের, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে সিদ্দিক আকবরকে, আবু বকরকে বলা হয় সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ, এরকম এক একজনের এক একটা উপাধি নাম আছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধির নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। এটা এমন এক তরবারি যেই তরবারির কাছে কোনো কাফের মুশরিক কখনো দাঁড়াইতে পারে না। সুবহানাল্লাহ। কাফের মুশরিক কখনো দাঁড়াইতে কেন দাঁড়াইতে পারে না? আমার রাসূলের পাক হযরতে খালিদ বিন ওয়ালিদ, এই ঘটনাটা অনেক লম্বা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মিশনের মধ্যে পাঠালেন ইয়ারমুকের যুদ্ধের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইয়ারমুকের যুদ্ধের ময়দানের জন্য যখন পাঠাইলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, ঘটনা অনেক বড় লম্বা, সংক্ষিপ্ত করতেছি যেহেতু আমাদের টাইম একটু সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 একেবারে যুদ্ধ করে মুসলমানদের একেবারে বিজয় সন্নিকটে এমন সময় দেখা গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা হতবাক হয়ে গেল, কিরে আমাদের যিনি সেনাপতি উনি যুদ্ধ বন্ধ করে দিলে কেন? ঘটনাটা কি? আবার কিছুক্ষণ পরে দেখলো যে যুদ্ধের ময়দানে কি যেন খুঁজে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কি যেন খুঁজে, খুঁজতে 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 আবার যুদ্ধের ময়দানে যুদ্ধের তরবারি হাতে নেওয়ার পরে আবার যুদ্ধে অংশগ্রহণ করে কাফের দিকে দুলিশাত করে ইসলামের পর্দা ঝান্ডা, ইসলামের পতাকাটা উড়িয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, সবাই বসে, যখন যুদ্ধের পরে যখন সবাই বসে কথাবার্তা বলছে, এমন সময়ের মধ্যে সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করে, হুজুর আপনাকে তো আমার রাসূলের পাক সেনাপতি দায়িত্ব দিলেন, আমরা দেখলাম আপনার তরবারির কাছে কখনো কাফের বিজয় হয় না, পরাজিত হয়। আমরা দেখলাম আপনি যখন তরবারি চালাচ্ছেন যুদ্ধের ময়দানে আমাদের মুসলমানের বিজয় একেবারে সন্নিকটে, এমন সময় দেখলাম আপনি হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো বুঝতে পারি নাই হুজুর, আমরা বুঝতে পারি নাই, ঘটনাটাকে একটু আমাদের খুলে বলবেন নি? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আওয়াজে হাম্মাদনা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। জিজ্ঞেস করা হলো, হুজুর আমরা দেখলাম যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। হুজুর আমরা খেয়াল করলাম আপনি যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়ে কি যেন করলেন। আমরা তো বড় আশ্চর্য হয়ে গেলাম যে খালিদ বিন ওয়ালিদের তরবারি কখনো থামে না, খালিদ বিন ওয়ালিদের তরবারি কখনো বন্ধ হয় না। হঠাৎ করে কেন হযরত খালিদ বিন ওয়ালিদের তরবারি কেন বন্ধ হয়ে গেল? আমরা তো অনেক ভীতু হয়ে গেলাম, আমরা তো মনে মনে ভয় পেয়ে গেলাম। হুজুর একবার বলবেন নি আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ কেন বন্ধ করে দিলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ কে যখন জিজ্ঞেস করা হলো, হযরতে খালিদ বিন ওয়ালিদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই আমার সাথীরা শুনো,
আমি খালিদ বিন ওয়ালিদ আমার কোনো পাওয়ার নাই, আমার তরবারির কোনো পাওয়ার নাই, আমাকে যে আমার রাসূল উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, ওই সাইফুল্লাহর কোনো আমার পাওয়ার নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুর তাহলে কিসের পাওয়ার? আরে আমি একদিন আমার রাসূল পাকের সাথে একদিন মক্কা মুকাররমার মধ্যে যখন আমি তাওয়াফ করতেছিলাম, এবং তাওয়াফ করা শেষে আমি যখন উমরা করা শেষে আমার রাসূল পাকের যখন মাথা মুন্ডন করা হলো, যখন মাথা নেড়া করা হলো, আমার রাসূল পাকের চুল মোবারকগুলো সবাই তাবরুক হিসাবে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সবাই আমার রাসূল পাকের চুল মোবারকগুলো তাবরুক হিসাবে নিয়ে যাচ্ছে। আমিও ভাগ্যক্রমে আমার রাসূল পাকের একটা চুল মোবারক আমিও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যারা রাসূল পাকের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে, তাদের চুল কেউ কি নিছে কখনো? আমার রাসূল পাকের তুতু মোবারক যদি কখনো ফেলে, সাহাবায়েরা হাত দিয়ে রাখে একটু তুতু মোবারক গুলো নেওয়ার জন্য। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের যেখানে একবার আমার রাসূল পাক একটা বাটির মধ্যে বসা মোবারক রাখলেন, এক কোণে রাখলেন, যে এক কোণে রাখার পর ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল, আমার রাসূল পাকের সাহাবী ছিল। ওই সাহাবী যখন দেখতেছে ঘরে কোণার মধ্যে মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের মেশকাম্বরের খুশবু বের হচ্ছে, খুশবু দেখে ওই রাসূল পাকের পশ্চাৎ মোবারক খেয়ে ফেললেন। আমার রাসূল পরদিন জিজ্ঞেস করো, এখানে আমি কিছু জিনিস রাখলাম, তোমরা কি পেয়েছো? রাসূল পাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে মিশকাম্বরের মধ্যে কিছু জিনিস পেলাম, এগুলা খেয়ে ফেলেছি। বলতে রাসূল পাক বলছে, এগুলো আমার পশ্চাৎ মোবারক, তুমি খেয়ে ফেলেছো। তোমার এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার যত নসল দিয়ে যত মানুষ আসবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। রক্ত খাওয়া কি হারাম না জায়েজ? রক্ত খাওয়া হারাম না জায়েজ? হারাম না, রক্ত খাওয়া যাবে, কিন্তু আমার রাসূল পাক রক্ত মুবারক সাহাবীরা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ বল সুবহানাল্লাহ। তার রাসূল পাকের গাম মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল পাকের গাম মুবারক গুলো শিশি বরাবর নিতেন। আমার আপনার কাম কখনো নিছে কেউ? আওয়াজ কখনো নিছে? তো বলি যে রাসূল আমার মতো। আরে আমার গাম যখন আপনাকে যখন লাগাবো, আপনি বলে গোসল করে আয়, বলবে কিনা? তোমার গামের গন্ধ আমি বুঝতে পারি না, অথচ আমার রাসূল পাকের গাম মোবারক গুলা শিশি বরাবর নিয়ে তারা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় গায়ের মতো মাখতে। কেন? আমার রাসূল পাকের সেই গাম মোবারক গুলো মেশকাম্বরা গামের চাইতো বেশি সুগন্ধি ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজ হবে সুবহানাল্লাহ। তাহলে আমার গাম আপনার গাম কেউ নেয় না, আমার ফসলা মোবারক আমার ফসলা কেউ খায় না, রাসূল পাকের ফসলা মোবারক খেয়েছে। আমার আপনার কেউ রক্ত কেউ খায় না, আমার রাসূল পাকের রক্ত মোবারক খেয়েছে। আমার আপনার চুল নেড়া করলে কেউ দেখতেও যায় না, এগুলো পচা বলবে, ফেলে দিবে, কিন্তু আমার রাসূল পাকের চুল মুবারক গুলা সাহাবায়েরা এগুলো তবরুক হিসাবে নিত। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যে রাসূল পাকের এইগুলোর জন্য পাগল পারা ছিল। আরে আমরা কেমন নাফরমান বান্দা, আমরা তাদেরকে বলি, তারা বলি আমার রাসূল আমার মতো, আমার রাসূল আমার মতো, আমার রাসূল আমার মতো। কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে? জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ও আশিকি বাই বান্দারি সাজারা জানান, ও আশিকি বাই বান্দারি সাজারান, সাজারা চড়া পীর ধরিলে, সাজারা চড়া পীর ধরিলে, মরণ কালে কিও পায়ে মরণ পায়ে বান্দারি সাজারা জানা চায়, আশিকি বাই বান্দারি সাজারা। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার কিছু কেউ নিবে না, কিন্তু রাসূল পাকের সব কিছু নেই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রাসূল পাকের যে কখনো দেখে রাসূল পাকের জুব্বা মোবারক আনে, কোন রাসূল পাক গিলাম মোবারক আনে, এইগুলো দেখার জন্য মানুষ কত পাগল পারা হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে মিলাদুন নবী, এটাকে বলে রাসূল পাকের প্রতি ভালোবাসা, এটা আবার রাসূল পাকের প্রতি আদর্শ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এমন একজন আদর্শবান রাসূল, যে রাসূলকে দেখে কাফেররা পর্যন্ত আমার রাসূলের জন্য পাগল হয়ে যেত। কাফেররা বলতো, কাফেররা আমার রাসূল থেকে তাদেরকে দূরে দূরে রাখতো, কারণ যারা রাসূলের পাকে একবার নজরে দেখে তার রাসূলের পাকের প্রেমে পড়ে যেত। আর যারা বলে সুবহানাল্লাহ, তার রাসূলের পাকের প্রতি প্রেমে পড়ে যেত, কারণ আমার রাসূলের পাক চেহারা মুবারকটা এত নূর নালা নূর ছিল। যারা বলে সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি